মালিক আমার কিছু টাকা লাগবে। কে টাকা লাগবে? টাকা দিয়ে তুই কি করবি? মালিক আমার আম্মু অসুস্থ, আমার আম্মুর অপারেশন করতে হবে, ওই জায়গায় টাকা লাগবে। এই বেটা, তোর গরিব পোলাপানের একটাই স্বভাব খারাপ, প্রতিদিন খালি টাকা খুঁজে। তোর টাকা কোন থেকে আসে? মালিক আমার টাকা দেন, আমার টাকা না দিলে আমার আম্মুরে বাঁচাইতে পারবো না। মালিক টাকা লাগবে তোর? হ্যাঁ, এই মনির এদিকে আয়। এই বুকিং এ যাচ্ছে, গান ধাক্কা দিয়ে হালাই দাও, গাড়ি বিক্রমে হালাই দাও। কিরে কি হয়েছে তোর? মালিক, আমি আমার মালিকের কাছ থেকে টাকা দিয়েছিলাম, ভাই আমার টাকা দেয় না, ওইটা আমার জন্য খারাপ হয়ে গেছে। কিরে মমিন, তোর কাছ থেকে ওই টাকা খুঁজছি, তুই ওর টাকা দিলি না কিনলে গা? এই বেটা, ওর টাকা দেবো না দেবো তোর জি কেমন? কিরে বেড়া তুই চারা কথা কইতেছিস কিন লাইগা? তেরা কথা শুনি, তেরা কথা তুই কি করবি? দেখবি তুই কি করি। তেরা দিকে আয়। আরে বুকিং এর মতন ধাক্কা মারা বাইরে ফেলা আছে এটা। তোমার চোখে আকাশ আমার চাঁদ উজাড় পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। তোমার চোখে আকাশ আমার চাঁদ উজাড় পূর্ণিমা, ভেতর থেকে বলছে তুমি না তোমার নেতাদেরকে আমাদের বাড়িতে পাঠানোর কথা ছিল? দেখো আমি তো আমার নেতাকে বলেছি, কিন্তু ও কেন যায়নি সেটা আমি বুঝতেছি না। এখন আমি কি করবো? আমার বাড়ি থেকে তো অনেক চাপ দিতেছে বিয়ের জন্য। তুমি তোমার নেতাকে বলো। আচ্ছা ঠিক আছে, আজকে আমি আমার নেতার কাছে যাব, নেতাকে কি জিজ্ঞেস করবো তোমাকে একটা কথা বলি, হ্যাঁ বলো। তুমি একটু ভেবে দেখিও, তোমার নেতা তো তোমার আবার স্বার্থের জন্য ব্যবহার করতেছে না তো? দেখো জান্নাত, তুমি এটা কি বললা? এই নেতা আমাকে ছোট থেকে মানুষ করছে, ও আমাকে স্বার্থের জন্য কেন ইউজ করবে? তবে আমি বলার জায়গায় তোমাকে বললাম, বাকিটা তোমার মন মতো। আচ্ছা ঠিক আছে জান্নাত, তুমি তাহলে থাকো, আমি রাত্রে তোমাকে জানাবো, আগে নেতার সাথে কথা বলে নি। নেতা, শুনলাম ফিরোজ নাকি মমিনকে মারছে। কি বলিস? ফিরোজ মমিনকে কেন মারলো? নেতা আমি তো জানি না, এমনি আমি শুনলাম। কি বলিস? মমিনের কাছে তো আমার অনেক ভোট আছে, ফিরোজ যদি মমিনকে মারে তাহলে ওরা আমাকে ভোট দিবে? ফিরোজ তো ব্যাটা অনেক বেড়ে গেছে, ও আমাকে না জানিয়ে মারামারি করে, ও এলাকায় আমার কতগুলো ভোট ও জানে? নেতা ওই তো ফিরোজ আসতেছে। কিরে ফিরোজ, শুনলাম তুই মমিনকে মারলি, কেন মারলি তুই ওকে? আপনাকে আবার কে বললো যে আমি মমিনকে মারছি? তুই এলাকায় কি করিস না করিস সব খবর তো আমার কাছে আসে। ওরে মারবো না তো কি করলু? ও মানুষকে দিয়ে কাজ করায়, কিন্তু মানুষকে টাকা দেয় না। এই জন্য তুই ওরে মারবি? তুই জানিস ওর এলাকায় আমার কতগুলো ভোট আছে? এই ফিরোজ কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, সে যে হোক আমি তাকে শাস্তি দিবই। আরে ফিরোজ, মাথা ঠান্ডা কর, এখন আমাদের ভোটের সময়, মারামারি করিস না, মারামারি করলে আমাদের লস হবে। সালমান তুই একটু সাইডে যা, নেতার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ভাই, কথা শেষ করাই। কি নেতা, আপনার না জান্নাতের বাড়িতে যাওয়ার কথা ছিল, আপনি আসলেন না কেন? আরে ফিরোজ, আমার জরুরি একটা মিটিং ছিল, এই কারণে যেতে পারি না জান্নাতের বাড়িতে। আরে নেতা আমি জানি কালকে আপনার কোনো মিটিং ছিল না, আপনি ইচ্ছে করে যান নাই ওদের বাড়িতে। কিরে মামুন, কালকে কি নেতার কোনো মিটিং ছিল? আমি জানি না। এখন তো জানবি না, কানের নিচে দিলে ঠিক মতো তখন জানতে পারবি। আরে ফিরোজ তুই মাথা ঠান্ডা কর, তোর বারবার বলতেছে মাথা ঠান্ডা কর। মাথা গরম করবো না তো কি করবো? আপনারা আমি একটা কাজ দিচ্ছি, আপনি আমার কাজটা করলেন না, আর আপনার সব কাজে আমি সবার আগে দৌড়ে আসি।
তোরা আমি ছোট থেকে মানুষ করছি, তুই আমার কথা শুনবি না কার কথা শুনবি? দেখেন নেতা, কালকের ভিতরে যদি আপনি জান্নাতের বাড়িতে না যান, তাহলে কালকে দেখে আপনার রাস্তা আমার রাস্তা আলাদা। আরে ফিরোজ, এত উত্তেজিত হোস না, মাথা ঠান্ডা কর। টাকা লাগলে টাকা নে, ফুর্তি কর, মেয়ে মানুষের সব করে পড়িস না। নেতা, তাহলে কি এটাই আপনার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। ঠিক আছে নেতা, তাহলে আমি আসি। ঠিক আছে, যা। কিরে মামুন, ফিরোজকে আমার বিপক্ষে চলে যাচ্ছে? নেতা, কথা শোনাতে এরকমই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে নি। ফিরোজ, তুমি তোমার নেতার সাথে কথা বলছিলা? নেতার সাথে তো কথা বলছিলাম, আমার মনে হয় না নেতা আসবে। ওই নেতা আমাকে ছোট থেকে মানুষ করছে, আমি বুঝতে পারি না ওই নেতা আমার সাথে এমন করবে। আমার বাসাতে বিয়ে হয়ে যাচ্ছে, তুমি কি করবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি ভেবে তোমাকে বলবো কি করা যায়। চলুন আমরা পালিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে রাত্রে ফোনে জানাবো কি করা যায়। আচ্ছা ঠিক আছে, চলো এখন বাসায় যাই। হ্যালো নেতা। হ্যাঁ মমিন, কেন ফোন দিছিলি? আপনারে ফোন দিছি, তুই যে মেয়েরা গেল, আপনি তো কিছু করলেন না। আরে বেটা, আমি তো ফিরোজের অনেক চিল্লাচিল্লি করছি, আর মারামারি করবো না। ও শুধু চিল্লাচিল্লি করলে হইব? আমি চাই মায়ের বদলে মায়ের। মমিন, মারামারি করে লাভ নাই, সামনে নির্বাচন। নির্বাচন হলে কি আপনি তো আমার এই একটা ভোট পাইবেন না। আরে মমিন, তুই কি বলিস? আমার সাথে আসলে দেখা করে যা। কই তোরা? আর একটু নেতার সাথে দেখা করতে যাবো। এই চল, নেতা লোক একটু কথা বলতে যাই। কিরে মমিন, তুই আইলি? অনেকটা আমি তো আইলাম। তুই তো পোলাপান নিয়ে আইলি, তুই কি মারবি নাকি আমারে? অনেকটা কথা কথা নামে কি করলি আমারে? কি করলি আমারে? আরে মামুন, ও কি কয় আমারে? ওগুলো আমার মারবো বলে ও কি কয়? নেতা, মাথা তো নষ্ট হয়ে যাইতেছে, আপনি শুধু একবার অর্ডার দেন, ওদেরকে আমি ফালাই দিই। দাদা, তোরা ওগুলো ফালাই দে, ও আমার ঠেট দেয়। আরে নেতা, দাদা কি হয়েছে আপনার? আরে কি হয়েছে আপনার? কথা বল না। আর আমার ভাই কোথায়? আমার ভাইকে ফোন ধরছে না। কি বলতেছেন ভাবি? সেখানে আজকে আপনার পালায় যাওয়ার কথা ছিল, আর আজকে সারাদিনে তো ভাই আমার কাছে আসে নাই। আর আমি ভাই থেকে যাইনি, বাইরে তো দেখতে আসি না। তোমার ভাইকে তো ভালো করে দিচ্ছাও, এখন তোমার বিয়ে হয়ে যাচ্ছে, তোমার ভাই কোথায় এখনো? আমাকে আপনার টেনশন না, আমি দেখতে আসছি বাইরে করে আসি। আর বিয়েটা আপনি যতটুকু পারেন আটকে রাখেন, আমি এই কিছু বাইরে খুঁজে নিয়ে আসি, বুঝছেন? আচ্ছা, তুমি তোমার ভাইকে তাড়াতাড়ি খুঁজে দেবো। আর আমি চিকিৎসা ছাড়া এই জীবনে কাউকে বিয়ে করবো না। না পেলে আমি মরে যাবো। ওই যাবো।
জান্নাত এই জান্নাত আমার অনেক ইচ্ছে ছিল তোমার সাথে বাঁচার, তোমার সাথে পথ চলার, তোমার হাত ধরে হাঁটার। আমার অনেক স্বপ্ন ছিল দুইজনের একটা সুন্দর সংসার হবে, একই ছাদের নিচে দুইজন মিলেমিশে থাকবো, দুইজন একসাথে বৃষ্টিতে ভিজবো, তোমার হাত ধরে কাটিয়ে দিব সারা জীবন। কিন্তু তা আর হলো না। আমি তোমাকে কথা দিয়েছি, আমি তোমার না হলে আমি আর কারো হব না। আমি আমার কথা রেখেছি। ভালো থেকো তুমি। ইতি তোমার ভালোবাসার মানুষ, জান্নাত। বাদে কান